Dear student, hope you are well by the grace of Almighty Allah. আজকে আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো তোমাদের নবম দশম শ্রেণীর চেঞ্জিং সেন্টেন্সের একটি গুরুত্বপূর্ণ টপিক, গুরুত্বপূর্ণ পার্ট, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অ্যাফার্মেটিভ থেকে আজকে আমরা নেগেটিভ কিভাবে করা যায় তার কয়েকটি রুল সম্পর্কে আজকে জানবো। লেটস বিগিন। প্রথমে আমরা জানবো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে তবে আমরা নেগেটিভ করার সময় কি করব। মনে রাখবে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে আমরা মাস্টের জায়গায় শুধুমাত্র ক্যান নট বাদ বসিয়ে দিব, তাহলেই নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত হয়ে যাবে। আমি আবার বলছি, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে তবে আমরা নেগেটিভ করার সময় শুধুমাত্র মাস্টের জায়গায় ক্যান নট বাদ বসিয়ে দিব, তাহলেই সেন্টেন্সটি নেগেটিভে রূপান্তরিত হয়ে যাবে। তো চলো একটি এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করি। এখানে দেখো, প্রথম এক্সাম্পল। এখানে দেখো মাস্ট শব্দটি রয়েছে, তো এই সেন্টেন্সকে আমাদের করতে বলছে নেগেটিভ। এইখানে আমরা শুধুমাত্র মাস্টের জায়গায় ক্যান নট বাদ বসিয়ে দিব, আর মাস্টের পূর্বে যে শব্দ রয়েছে তাই বসবে এবং মাস্টের পরে যে শব্দ আছে ওইটাই বসছে। অর্থাৎ আমরা শুধুমাত্র মাস্টের জায়গায় ক্যান নট বাদ বসাবো আর আগে পরে যা থাকবে তাই বসিয়ে দিব, তাহলে আমাদের সেন্টেন্সটি নেগেটিভে রূপান্তরিত হয়ে যাবে। আশা করি এই নিয়মটি বুঝতে পেরেছো। রুল নাম্বার 2, as soon as। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি as soon as থাকে তবে আমরা নেগেটিভ করার সময় as soon as এর পরিবর্তে জাস্ট no sooner had বসাবো। কি বসাবো? no sooner had প্লাস as soon as যুক্ত সেন্টেন্সের যে জায়গায় কমা থাকবে ওই জায়গায় আমরা শুধুমাত্র দেন বসিয়ে দিব, তাহলেই আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি নেগেটিভে রূপান্তরিত হয়ে যাবে। ঠিক আছে, আমি আবার বলছি, as soon as যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা যখন নেগেটিভে রূপান্তর করব তখন জাস্ট as soon as এর জায়গায় আমরা no sooner had বসাবো, তারপরে as soon as যুক্ত সেন্টেন্সের যে জায়গায় কমা থাকবে ওই জায়গায় আমরা দেন বসিয়ে দিব, তাহলেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি নেগেটিভে রূপান্তরিত হয়ে যাবে। চলো এক্সাম্পল এর মাধ্যমে আমরা বিষয়টি বোঝার চেষ্টা করি। যেমন এখানে নো সুনার হেড আছে, আমরা নো, এখানে দেখো এখানে নো সুনার হেড আছে, আমরা এই নো সুনার সরি এখানে অ্যাজ সুন অ্যাজ আছে, অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় আমরা শুধুমাত্র নো সুনার হেড বসিয়ে দিব। তারপরে এখানে দেখো অ্যাজ সুন অ্যাজ যুক্ত সেন্টেন্সের দুটি ক্লজ থাকবে, এই দুটি ক্লজের মাঝখানে একটা কমা থাকবে, এখানে দেখো একটা কমা আছে, এই কমার জায়গায় আমরা শুধুমাত্র দেন বসিয়ে দিব, তারপরে কমার পরে যা আছে তাই বসিয়ে দিব। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। তারপরে এস ডট ডট এস, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দুটি এস থাকে তবে আমরা প্রথম এস এর জায়গায় নট প্লেস এবং দ্বিতীয় এস এর জায়গায় দেন বসিয়ে দিব। আমি আবার বলছি, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এস ডট ডট এস থাকে, এস ডট ডট এস, তখন আমরা প্রথম এস এর জায়গায় নট প্লেস এবং দ্বিতীয় এস এর জায়গায় দেন বসিয়ে দিব, তাহলেই আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত হয়ে যাবে। তো চলো একটা এক্সাম্পলের মাধ্যমে এই রুলটি বোঝার চেষ্টা করি। হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই। হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই। তো এখানে লক্ষ্য করো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে দুটি এজ আছে, অর্থাৎ আমরা প্রথম এজের জায়গায় নট প্লেস এবং দ্বিতীয় এজের জায়গায় দেন বসিয়ে দিব, তাহলেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত হয়ে যাবে। যেমন এখানে দেখো, হি ইজ প্রথম এজের জায়গায় নট প্লেস গুড, দ্বিতীয় এজের জায়গায় দেন, তারপরে যা আছে তাই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রুলটি হলো এভরি। যদি কোনো সেন্টেন্সের মধ্যে এভরি থাকে তবে এভরি জায়গায় আমরা জাস্ট দেয়ার ইজ নো বসাবো। আমরা কি বসাবো? দেয়ার ইজ নো। তারপরে যা থাকবে তাই, অর্থাৎ
এভরির পরের শব্দটি আমরা বসিয়ে দিব, তারপরে বাট প্লাস এক্সটেনশন। চলো এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করি। এভরি মাদার লাভস হার চাইল্ড। এভরি মাদার লাভস হার চাইল্ড। আমি কি বলছি? এভরি জায়গায় দেয়ার ইজ নো বসবে, এই যে দেয়ার ইজ নো। তারপরে এভরির পরের শব্দ, এখানে এভরির পরের শব্দ হিসেবে কি আছে? মাদার। দেখো এখানে আমি দেয়ার ইজ নো, তারপরে মাদার, গঠন অনুযায়ী বাট প্লাস বাক্যাংশ। আশা করি এই রুলটি তোমরা বুঝতে পেরেছো। তারপরে বট ডট ডট টেন্ট। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি বট ডট ডট টেন্ট থাকে, তবে আমরা নেগেটিভ করার সময় বতের জায়গায় নট অনলি, বতের জায়গায় আমরা নট অনলি বসাবো, আর এন্ডের জায়গায় বাট অলসো বসিয়ে দিব। তাহলেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি নেগেটিভে রূপান্তরিত হয়ে যাবে। তো চলো একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করি। হি ইজ both a good boy and a good student. He is both a good boy and a good student. এখানে দেখো বথ আছে এবং এখানে এন্ড আছে, তো আমরা এই বথের জায়গায় নট অনলি আর এন্ডের জায়গায় বাট অলসো বসিয়ে দিব। হি ইজ নট অনলি এ গুড বয় বাট অলসো এ গুড স্টুডেন্ট। আশা করি তোমরা এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার 5টি রুল ভালোভাবে বুঝতে পেরেছো।